Excuse me, sir. Hello, sir. How do you do, sir? Sir, my name is Alamin and I'm selling some product. Sir, I can see you have no hair. So, sir, please give me, sir, 2 minutes, sir. I will explain you about our product, sir. Sir, this is our product. Name Happy Life. If you just, sir, আপনার দাড়িতে স্যার ঘষলে স্যার, this is good product, very good product, sir, and our product, sir, you can use this product, sir. Sir, ভাই বাংলায় বললে হবে, বাংলা জানিও ভাই, দেশি মানুষ। সরি স্যার, আমি আসলে স্যার ভাবছিলাম যে আপনি স্যার ফরেনার, এই জন্য স্যার আমি ইংলিশে কথা বলতেছিলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আমি ভালো আছি, কিন্তু আপনি কে? স্যার আমি একজন সেবক স্যার, কিন্তু স্যার আপনাকে দেখে মনে হচ্ছে স্যার আপনি একদমই ভালো নেই। তবে স্যার আপনার এই সমস্যার একটা কার্যকারী সমাধান স্যার আমার কাছে আছে স্যার, একদম টপ নচ লেভেলের পারফরমেন্স। শোনেন, অল্প বয়স্ক ছাড়া কিন্তু আমি ইউজ করি না। আস্তাগফিরুল্লাহ স্যার, কি বলছেন স্যার? আসলে স্যার আমি যেটা বলছিলাম স্যার, স্যার এটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট স্যার। আপনি একবার ব্যবহার করার পরেই বুঝতে পারবেন এটার কার্যকারিতা কেমন স্যার। আমারে আপনার কি দুর্বল মনে হয় নাকি? না না স্যার, বিষয়টা সেটা না স্যার, আপনি আমাকে ভুল বুঝতেছেন স্যার। এটা হচ্ছে হ্যাপি লাইফ হেয়ার অয়েল। এই হেয়ার অয়েল লাগানোর পরে স্যার আপনার এই যে পুরো ফাঁকা স্টেডিয়াম, সেটা স্যার ঘাসে পরিপূর্ণ হয়ে যাবে স্যার। ফাজলামি করো, যা এখান থেকে দূর হন। ফাজিল কোথাকার, বলতে আমার এমনিতে মাথার রক্ত সব উপরে উঠে আসে আর ফাজলামি করতেছে, তার দায় দায় বলেন। না স্যার, আমি আসলে বলছিলাম কি স্যার, আপনার মাথার যে সাইজ স্যার, এই হ্যাপি লাইফ হেয়ার অয়েল ব্যবহার করার পরেই আপনার মাথা সব ঠিকঠাক হয়ে যেত স্যার। আপনি যাবেন এখান থেকে, যান। ফাজিল কোথাকার, ফাজলামি করতে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওই ভাই শোনেন। জি স্যার। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার এই তেলে কি সত্যি সত্যি চুল উঠবে? কি বলছেন স্যার? সত্যি সত্যি উঠবে মানে স্যার 100% উঠবে স্যার, 200% উঠবে স্যার। অবশ্যই স্যার, আপনার মাথার যে শেপ, এই জিনিস ব্যবহার করার পরে দেখা গেছে আপনার মাথার চুল একদম দুর্বার ঘাসের মতো উঠেছে। আপনার নাতি বড় হয়ে তার মাথার চুল পড়ে যাবে, কিন্তু স্যার আপনার মাথার চুল থাকবে ঠিকঠাক। আপনি স্যার এটা একবার ব্যবহার করেই দেখুন স্যার। একটা দিন আমাকে। জি স্যার। কত পড়বে? স্যার 650 টাকা স্যার। তবে স্যার আপনার জন্য এটা শুধুমাত্র 600 টাকায় দিব স্যার। প্রোডাক্ট নিয়ে কোনো ঝামেলা নেই স্যার, আমাদের কোনো প্রকার কাস্টমার কোনো কমপ্লেন করেনি। বকশিস সহ। বকশিস দিয়েছেন স্যার, থ্যাংক ইউ স্যার। হেয়ার অয়েল আপনি ব্যবহার করতে থাকুন, আপনার মাথায় চুল উঠবে একদম ঘাসের মতো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। Excuse me, sir. Hello, sir. How do you do, sir? Sir, my name is Alamin and I'm selling some product. Sir, I can see you have no hair. So, sir, please give me, sir, 2 minutes, sir. I will explain you about our product, sir. Sir, this is our product. Name Happy Life. If you just, sir, আপনার দাড়িতে স্যার ঘষলে স্যার, this is good product, very good product, sir, and our product, sir, you can use this product, sir. Sir, ভাই বাংলায় বললে হবে, বাংলা জানিও ভাই, দেশি মানুষ। সরি স্যার, আমি আসলে স্যার ভাবছিলাম যে আপনি স্যার ফরেনার, এই জন্য স্যার আমি ইংলিশে কথা বলতেছিলাম স্যার। স্যার আমাদের যে প্রোডাক্টটা স্যার, এটার নাম হচ্ছে হ্যাপি লাইফ স্যার। আপনার দেখতে পাচ্ছেন স্যার, আপনার মুখের ভিতর কোনো দাড়ি নেই স্যার। আপনি যদি এই প্রোডাক্টটা স্যার একবার ব্যবহার করেন স্যার, আপনার মুখ দিয়ে বট গাছের শেকড়ের মতো স্যার দাঁড়িয়ে হবে স্যার। ভাই যা আছে ঠিক আছে, লাগবে না ভাই, আপনি সামনে চলে যান, সামনে কাউকে দেখাও, লাগবে না স্যার। এটা আপনারই দরকার স্যার, এটা আপনার জন্যই বানাইছে।
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। গরিবের আর থাকা ভাই, কে আপনি? কথা বলা যাবে একটু? বলেন। আমি আসলে একটা কোম্পানি থেকে আসছি, কিন্তু এই বিষয়ে আমি কথা বলবো না, একটু পার্সোনাল কথা বলি। হ্যাঁ, কী হয়েছে আপনার? মন খারাপ কেন? না ভাই, এমনি ভাই। না না, বলেন না, লুকেন না। আর কি ভাই, এদেশে তো গরিবটুকু জায়গা নাই। 600 টাকার ওষুধ হয়ে গেছে 1600 টাকা। বুঝছি ভাই, ওইটা তো আসলে আপনার একার জীবনের সমস্যা নেই, এটা তো সবার জীবনের সমস্যা। সব জায়গাতে জিনিসপত্রের দাম একটু বাড়ছে, বুঝছেন? কিন্তু এটার কিন্তু সমাধান আছে। এটা সমাধান করতে হলে আপনাকে সুন্দর হইতে হবে, একজন সুন্দর পুরুষ হইতে হবে, তাহলে সব ঠিকঠাক করতে পারবেন, বুঝছেন? কি কইতেছেন না কইতে? বুঝছেন নাই না? বুঝাই বলতেছি। আচ্ছা বলেন তো, একটা নারীর সৌন্দর্য কোথায়? নারী মানুষ শাড়ি পরলে সুন্দর লাগবে। শুধু শাড়ি না, গহনা, টিপ, লিপস্টিক, কানের দুল, হাতে চুড়ি পরলে পৃথিবীর যে কোনো সুন্দর নারী হোক, কুৎসিত নারী হোক, এভাবে একটু সেজে গুজে গহনা পরে বেরোক, দেখবেন ভাল লাগবে। আপনি একবার তাকাবেন। পুরুষ মানুষের সৌন্দর্য কি এভাবে হয়? আপনি গহনা পরতে পারবেন, টিপ দিতে পারবেন, লিপস্টিক দিতে পারবেন, আন্দোলন হয়ে যাবেন। বলেন তো, পুরুষের সৌন্দর্য কীভাবে বোঝা যায়? পুরুষের সৌন্দর্য কোথায়? বলেন বলেন, ভেবে বলেন। পকেটে ভাই, একজন পুরুষের পকেটে টাকা বেশি হইলে সে খুব সুন্দর, আর টাকা কম হলে সে তত কুৎসিত। যেই পুরুষের টাকা যত বেশি সে তত সুন্দর পুরুষ, যেই পুরুষের টাকা যত কম সে তত কুৎসিত পুরুষ। বুঝছেন এবার? হ্যাঁ, বোঝেন নাই? শোনেন ভাই, আমি কিন্তু আপনার মতো হতাশ ছিলাম। এই ডাক্তারের দোকানে ঢুকে কত দিন গেছে, কত রাত গেছে, কাঁদছি, ওষুধ কিনতে পারিনি। আজকে আমি চাইলে দোকান কিনে ফেলতে পারবো, সম্ভব ছিল না কিন্তু, বুঝছেন? আর এই গহনাটা সব জায়গায় কিন্তু খুঁজে পাবেন। আমি আপনার মতো আসছিলাম তো, এই যে দোকানে যাইতাম, এনে যেতাম, কত ধরনের ঝামেলা, বাড়িওয়ালা নামা দেয় বাসা থেকে। আল্লাহর রহমতে পরে একটা কোম্পানিতে জব পাইছি, হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড। লাইফটা হ্যাপি হয়ে গেছে ভাই। কি কোম্পানি? হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড। তার কোম্পানির কাজ কি? আমাদের কোম্পানিতে খুব স্বল্প মূল্যে প্রোডাক্ট দেয়, যে প্রোডাক্ট মার্কেটে গিয়ে আপনি অনেক দামে বেচতে পারবেন। ধরেন এই দোকানে একটা ওষুধের দাম 2 টাকা, ওটা আমাদের কোম্পানি থেকে আপনি যদি কেনেন 8 আনায় কিনতে পারবেন। কিনে ওরা কেনে কত দেয়? 2 টাকায়। আপনি যদি 2 টাকায় বেচেন, এবার চিন্তা করেন তো আপনার কত বিক্রি হবে। ব্যাপারটা বুঝছেন? বোঝেন নাই এখনো? কোনো 2 নম্বরের জিনিস। আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, আমাদের ধরেন হচ্ছে গিয়ে ফুড আছে, আমাদের ব্লেন্ডার আছে, আমাদের বিভিন্ন ধরনের আইটেম আছে। আপনি এদিকে আসেন না, ও আজকে আপনার ফিরাই দিচ্ছে না? হ্যাঁ, ও আপনার ফিরাই দিচ্ছে তো, আমি দেখতেছি, দাঁড়ান। এই ভাইয়া, ভাইয়া, এই যে এই লোকটারে চিনে রাখেন আপনি। আজকে ওষুধ না নিয়ে চলে গেল না, এই দোকানটা কিনে নিবো। হ্যাঁ, এটা উচিত না, বুঝছেন? আপনি তো মানুষটা বোঝেন নাই, মানুষটা চেনেন না। এই দোকানটা কিনে নিয়ে যাবো, আমি কয়ে দিলাম আপনারে, দোকান কিনে নিয়ে যাবো। এই লোক আপনি কিনতে পারবেন না ভাই? হ্যাঁ, ও কিনবেন কেমনে? আপনার তো গহনাই নেই। গহনা দিতেছি, দাঁড়ান, এদিকে আসেন। এই যে গহনার ঠিকানা, আমার অফিস। আপনি এই যে নিচে নাম্বারটা আমার, এখানে একটা ফোন দিয়ে এসে অফিসে চলে আসবেন, আর ম্যানেজারের সাথে বসা দিন। ফোন দিলেই হবো? হ্যাঁ, মাছগুলো বড় হয়ে গেছে, পিয়াস একটা বড় একটা জার কিনতে হবে মাছের জন্য। তুমি সারাদিন কি করো বলো তো? কই থাকো, কি খাও না খাও, কই যাও, আমি কিছুই জানি না। এত ব্যস্ত থাকো, মানে কথা বলার সুযোগ নাই তোমার সাথে। সারাদিন একা একা বসে বসে থাকতে হয় না। ঘুমায় থাকি, তখন তুমি বাসায় আসো আর ঘুমের মধ্যেই চলে যাও, দেখাও হয় না মোস্ট অফ দ্য টাইম। এভাবে কি হয় নাকি? এত ব্যস্ত থাকলে আমার জন্য তো তোমার সময় বের করতে হবে, তাই না? তাছাড়া আমি কার সাথে কথা বলবো? এই মাছগুলোর সাথে? হ্যাঁ পিয়াস, মা, 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 শরীর কি বেশি খারাপ লাগতেছে? ভালো লাগলো না? তুমি কোনো চিন্তা করো না মা, আমি আজকে নতুন একটা ব্যবসার সন্ধান পাইছি। ব্যবসাটা শুরু হয়ে গেলেই আমি টাকা পয়সা ম্যানেজ করে তোমার চিকিৎসা করাবো, বড় ডাক্তার দেখাবো।
তুই আমার নিয়ে চিন্তা করিস না বাবা, আল্লাহ পাকে যতদিন আমার আয়ও রাখছে ততদিনই বাঁচব, আয়ও শেষ হয়ে গেলে চলে যাবো বাবা। তুই কোনো চিন্তা করবি না বাবা। কি কইতেছো মা তুমি? তোমার কিচ্ছু হইব না। তোমার কিছু হয়ে গেলে আমি কারে লয়ে বাঁচবো? আমার কি দুনিয়াতে তুমি ছাড়া কেউ আছে? তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না মা, তুমি চিন্তা করো না। আমি ব্যবসা করে তোমার ওষুধের টাকা জোগাড় করতেছি, আমি তোমার ভালো ডাক্তার দেখা অপারেশন করামো। তুমি কথা কয় না, তুমি ওষুধটা খাও, একটু কষ্ট করে উঠা বসো, একটু উঠো, ধরো ওষুধটা নাও, খাও। প্রচুর গরম রে ভাই। ভাই চলেন ভেতরে গিয়ে এসির বাতাস। আর আর চলেন, আর দূরে মেয়ে, আরে আসেন। আরে কি বলেন?